আগামী ২৯ ও ৩০শে মার্চ প্রতিধ্বনি ফাউন্ডেশনের উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের চতুর্থ বছরের আসানসোল সঙ্গীত সম্মেলন। সংস্থার পক্ষে আসানসোল কফি হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি রাজ ভট্টাচার্য জানালেন, এবছর তাঁদের সঙ্গীত সম্মেলনের প্রথম দিনটি তাঁরা উৎসর্গ করেছেন প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক ওস্তাদ জাকির হুসেনের স্মরণে, আর দ্বিতীয় দিনটি উৎসর্গ করা হয়েছে কাজী নজরুল ইসলামের স্মরণে। আর এই বছর চতুর্থ আসানসোল সঙ্গীত সম্মেলন। এর আগে আমরা তিনটে সঙ্গীত সম্মেলন পেরিয়ে এসেছি, যেখানে অনিন্দ চ্যাটার্জি, এইবার চতুর্থবার মানে পণ্ডিত অনিন্দ চ্যাটার্জিকে আমরা আনতে পারছি, আমাদের সৌভাগ্য। আর তার সঙ্গে আরও গুণীজনেরা আসছেন। এবং দ্বিতীয় দিন, প্রথম দিন উস্তাদ জাকির হোসেনকে আমরা ট্রিবিউট জানাচ্ছি এবং দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলামকে ট্রিবিউট জানিয়ে স্নিগ্ধদেব সেনগুপ্ত, পায়েল কর, এনারা দুজন কলকাতা থেকে আসছেন এবং গান শোনাবেন। প্রচুর ভালো রিভিউজ আসছে, প্রচুর পাসেস নিচ্ছে লোকেরা এবং তারা আসবেন এই আশা রাখি। এবং সবাইকে রিকোয়েস্ট করব 29-30 এই দুদিন যেন আপনারা অবশ্যই আসবেন। সাংবাদিক সম্মেলনে প্রতিধ্বনি ফাউন্ডেশনের পক্ষে পৌলমী কবি বলেন, তাঁরা চান শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আরও বেশি চর্চা হোক। তার কারণ ভারতীয় সঙ্গীতের প্রাণ হলো শাস্ত্রীয় সঙ্গীত। তিনি আরও বলেন, এবছর কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন। তিনি ছিলেন আসানসোল শিল্পাঞ্চলেরই মানুষ, তাই সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিনটি তাঁকেই উৎসর্গ করা হয়েছে। প্রতিধ্বনি ফাউন্ডেশন এবছর চতুর্থবারের জন্য সঙ্গীত সম্মেলন করছে। এর আগে 3টে বছর করে ফেলেছে। সঙ্গীত সম্মেলন আমাদের একটা লক্ষ্য নিয়ে নামা, যে ক্লাসিক্যাল মিউজিকের চর্চাটাকে আমাদের আরও অনেক বেশি বাড়াতে, কারণ ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে আমাদের সংস্কৃতির রুট যেটা বলা যায়। যত বেশি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা হবে, যত বেশি আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরাও শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করব, তত কিন্তু আমরা সমৃদ্ধ হব, নিজেদেরকে অনেক বেশি করে শিখতে পারবো আমরা, এবং পরবর্তী প্রজন্ম যাতে একটা সুস্থ সংস্কৃতির দিকে এগোয় সেই চেষ্টাটা আমাদের বরাবরই। যেহেতু নিজে সঙ্গীতের শিক্ষার্থী, গান করি, সেখান থেকেই নিজেদের একটা মনে হয়েছে, এবং আমরা এখানে যারা রয়েছি বেশিরভাগই আমরা নিজেরা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত। সেই জন্যই আমাদের প্রত্যেকেরই মানে মতের মিল হয়েছে বলেই আমরা যেখানে একসাথে বসে আছি। ব্যুরো রিপোর্ট, SDTV নিউজ।